ইয়েমেনের মতো একটি ছোট দেশকেও কাবু করতে পারছে না দখলদার ইসরায়েল। বারবার বিমান হামলা করার পরেও ইয়েমেনকে দুর্বল করতে পারছে না দখলদার ইসরায়েল। বরং প্রতিবার ইসরায়েলে 2 গুণ শক্তি নিয়ে পাল্টা আঘাত করছে ইয়েমেন। আর এই ইয়েমেনের আঘাতের কারণেই আর্থিক দেনার দায়ে এইবার ডুবতে বসেছে ইসরায়েলের খুবই গুরুত্বপূর্ণ একটি সমুদ্র বন্দর। লোহিত সাগরের তীরে অবস্থিত এই ইলাত সমুদ্র বন্দরটি আর্থিক দেনার দায়ে ডুবতে বসেছে। ইয়েমেনের বিদ্রোহীদের বারবার হামলার কারণে এই ইলাত বন্দরের আয় কমে গিয়েছে। বাধ্য হয়ে রোববার থেকে এই ইলাত বন্দরের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। দর্শক, এই বন্দরটি তাদের ট্যাক্স পরিশোধ না করার কারণে ইলাত পৌরসভা এই বন্দরের ব্যাংক হিসাব ফ্রিজ করে দিয়েছে। অর্থাৎ বন্দরটির যে ব্যাংক হিসাব রয়েছে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার ইসরায়েলের পোর্ট ও শিপিং অথরিটি জানায়, চলমান সংঘাতের কারণে চরম আর্থিক সংকটের দেখা দিয়েছে। পোর্ট ও শিপিং অথরিটি আরও বলে, গত বছর থেকেই এই বন্দরের আয় কমতে থাকে। এর কারণ হচ্ছে ইয়েমেনের বিদ্রোহীদের বারবার হামলার কারণে এই বন্দরে যে পণ্যবাহী জাহাজগুলো আসতো সেগুলো এখান থেকে ঘুরিয়ে হাইফাই পাঠানো হয়ে থাকে। তবে এভাবে ইসরায়েলের একটি বন্দর বন্ধ হয়ে যাওয়াকে ইসরায়েলের আর্থিক ক্ষতি ও ইয়েমেনের বিদ্রোহীদের বিজয় হিসেবেই সবাই উল্লেখ করছে। ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।